নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইটিং হাউসে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রায়তা তৈরি করার সহজ রেসিপি। বিরিয়ানি, পোলাও কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই রায়তা কিন্তু এখন মাস্ট। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রায়তা কিভাবে তৈরি করবেন আসুন দেখে নেওয়া যাক। আজ আমি বানাবো শসার রায়তা। তার জন্য সবার প্রথমে একটা শসা নিয়ে নেব। রায়তা কিন্তু গরমে শরীরকে ঠান্ডা রাখে, আর তার সাথে শসা থাকলে তো কোনো কথাই নেই। শসাটার দুপাশ থেকে একটু অংশ কেটে নিয়ে নিচের দিকের মুখটা ভালো করে ঘষে নেব। এতে শসা তিতো হওয়ার চান্স থাকবে না। এবার একটা পিলারের সাহায্যে শসার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এবার ছুরি দিয়ে শসাটাকে গোল গোল করে কেটে নেব। এরপর শসার টুকরোগুলোকে প্রথমে সরু সরু করে লম্বা লম্বি কেটে মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। রায়তার মেন উপকরণ শসা কাটা আমাদের রেডি। তৈরির জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি, 1/4 চামচ বিট লবণ আর 250 গ্রাম টক দই। জিরে গুঁড়োটা এক্ষেত্রে সবসময় ভাজা ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে রায়তা থেকে। রায়তা তৈরির জন্য যে দই নিয়েছিলাম সেটা একটা বড় পাত্রে পুরোটা ঢেলে নেব। তারপর একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর যে মশলাগুলো নিয়েছিলাম রায়তার জন্য সেটা দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে নাড়াতে থাকব যাতে দইয়ের মধ্যে লাম্পস না পড়ে। একটা বাটিতে কিছু শসার টুকরো দিয়ে দইয়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম অল্প অল্প করে। রায়তা বানানো সম্পূর্ণ তৈরি। গার্নিশিংয়ের জন্য উপরেও কিছু শসার টুকরো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রায়তাটা 30-40 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন। বিরিয়ানি, পোলাওয়ের সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা খেতে লাগবে অপূর্ব। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে।